একজন ছাত্র সাংবাদিক আমার হাতে করে সংবাদের মাধ্যমে, তো যেহেতু আমি ব্যবসার কাজে জড়িত হয়েছে ওই দিকটা আমি মানে পিছনে ফেলে এখন ব্যবসায়িক কাজে আমি জড়িত বেশি। তো আমাদের সভাপতি সাহেব আমাকে ভালোবেসে যেহেতু এখানে এনেছেন, আমি বলছি আপনি আমাকে যে কাজ দেবেন আমি সেটা করতে পারবো, এই কারণে যেহেতু আমি সংগঠন করে আসছি। এখনো যেহেতু ব্যবসায়িক প্রতিষ্ঠান চালে আল্লাহ ফজলে আমার প্রায় 300-400 লোক আমি চালাই আমার প্রতিষ্ঠানে, এই লোক চালানোর অভিজ্ঞতা আমার আছে। আমি ওনাকে বলছি যে সংগঠনের যে মূলনীতি, এটা যে গঠনতন্ত্র, এটা আগে আমাদেরকে দিবেন। এই আলোচনা করে কোনো লাভ না, আমরা কথা অনেক বলতে পারি, অনেক পরামর্শ দিতে পারি, এগুলো কাজ গঠনতন্ত্র অনুসারে প্রত্যেকে তার কাজ করবে। একজন ম্যানেজারের কি কাজ, একজন জিএম এর কি কাজ, একজন এডমিনের কি কাজ, এই এটা যে পোর্টফোলিও গুলা কাগজের লেখা থাকে, প্রত্যেকে একটা বই ধরাই দেয় এবং সে তার এটা পড়ার অনুসারে কাজ করবে, এটা হলো একটা। তারপর সভাপতি হিসেবে বা কমিটি হিসেবে আমাদেরকে যে কাজ দেবেন আমরা সেটা করবো। প্রথমে যে জিনিসটা, যেমন আমরা যেমন ব্যবসা করি, আমি আমার ব্যবসাকে যেমন ভালোবাসি, আমরা আমাদের প্রতিষ্ঠানকেই ভালোবাসতে, যে সংগঠনে আমরা আসছি, যে সংগঠনকে যদি ভালোবাসি তাহলে দেখবেন এর প্রতি মায়া জন্মাবে। আমরা ছোটকালে করছি 10 মিলে করি কাজ, হারি জিতে নাই, 10 জনে মিলে একটা কাজ করে, যেমন আমি 100 টাকা দিলাম, আপনার সবাই মিলে যদি 100 টাকা করে দিই তাহলে 5000 টাকা যাবে, কিন্তু একজনে 5000 টাকা দিতে গেলে কষ্ট হবে। এটা হলো অনেকে বলছেন, আমি গত একটা মিটিং ছিলাম, এই ভাইও বলছিল যে আমাদের একটা ফান্ড দরকার। হ্যাঁ, যে যতটুকু পারে, যেমন কেউ 100 টাকা দিবে, কেউ 50 টাকা দিবে, কেউ 5000 দিবে, কেউ 10,000, তার যোগ্যতা অনুসারে। যেমন আমাকে কিছু 100 টাকা দেন, আমাকে একটু ওটা অঙ্কের নালা মাফ করে লজ্জা লাগতে পারে। আবার একজনের 5000 দিত, তার কাছে সমস্যা হবে না। আবার 100 টাকা দিল, তার কাছে কষ্ট হবে। যার যতটুকু, যদি দেশের মাসে একটা সেট করে নেন যে আমরা এই করবো, যেটা ওই এইভাবে করতে পারবো। 23 বছরের সংগঠন, আমাদের এই সংগঠনে কিন্তু বেশি একটা মানুষ ছিল না, যেমন ঢাকা রিপোর্টার, সিনিটির বলেন, কি ক্রাইম রিপোর্টার বলেন, আরো বিভিন্ন সংগঠন বলেন, এগুলোকে মানুষ ছিলেন। সাংবাদিকের যেসব সংগঠন গুলো আছে, একসময় আমি এইসব সংগঠনে যাওয়ার জন্য আমি চেষ্টা করছিলাম, সময়ের অভাবে হোক, সুযোগের অভাবে যেতে পারি। আমি যেহেতু সুযোগ পাইছি, আমি সভাপতি সাহেবকে অনুরোধ করবো এই সংগঠনকে মানে প্রসার করতে হবে, প্রসার একটা প্রবাদ আছে, এবং ৬৬ জেলায় যদি আমাদের সংগঠনকে আমরা মজবুত করতে পারি, বিপদে আপদে সব দিক দিয়ে, শুধু একটা লোক কি বলে টাকা দিয়ে আমরা সহযোগিতা তা না, তাকে একটা লোক মানে ব্যক্তিগতভাবে হ্যারাসমেন্ট হতে পারে, তাকে ওইভাবে আমরা যাতে সহযোগিতা করতে পারি, এগুলো আমাদেরকে কি বলে সামনের দিকে আনতে হবে। আর প্রচার করতে হবে বেশি বেশি, যে এই সংগঠন যে এত পুরানো সংগঠন, আর সংগঠন গুলো নষ্ট নিজেদের মধ্যে কাদা চৌরাচুরির কারণে, পদের লোভে। যেমন আমাকে বলতাম যে আমি পদের লোভী না, আপনি আমাকে যে কাজ দিবেন আমি সেটা করবো। তো পদের লোভের কারণে হোক বা কি বলে নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝির কারণে হোক, অর্থের লোভ সংগঠন গুলো নষ্ট হয়ে যায়। ব্যবসা প্রতিষ্ঠানের কি বলে পরিচালকদের মধ্যে ভাগাভাগি হয়ে যায় লোভের কারণ, প্রতিষ্ঠান গুলো এরকম ধ্বংসের, এই জিনিসগুলো যাতে না আসে সেটা আমি অনুরোধ করবো। ৬৬ জেলায় যদি সংগঠনের কার্যক্রম চালু হয় তাহলে দেখবেন যে প্রচার ভালো হবে। তো আমরা যেহেতু আমার ভাইও সাংগঠনিক সম্পাদক, আমাকেও দেখতেছেন, প্রত্যেকের একটা বিভাগের দায়িত্ব দিয়ে দেন যে আপনি আমরা এই বিভাগটাকে ডেভেলপ করেন। তখন প্রতিযোগিতা থাকবে, কাজের প্রতিযোগিতা না থাকলে, মূল্যায়ন না থাকলে মানুষ কাজ করতেছে না। আমরা কিন্তু প্রতি 3 মাস পর পর যারা সেলসের কাজ করে তাদেরকে আমরা ওই মূল্যায়নটা করে মিটিং করি, তখন তাদের মধ্যে একটা প্রতিযোগিতা হবে। হ্যাঁ, তো এই জিনিসটা আমাদের মধ্যে যাতে আসে, কারণ আমরা অনেকে বয়স হয়ে গেছে কিন্তু ওই দিকে আমরা না গেলে, যারা ইয়াং আছে আমরা কাজ এখনো করি, তো যাদেরকে কাজ নিতে পারবেন তাদেরকে কাজের দায়িত্ব দেন, এবং ওই উমুকে আসে না তোমাকে এগুলা না করে যে কাজ করবে তাকে দায়িত্ব দেন। আর আমি অনুরোধ করবো, যেহেতু 40 বা 45 জন একটা কেন্দ্রীয় কমিটি আছে, এখান থেকে নীতি নির্ধারণ করার জন্য 5 থেকে 7 জন লোক নেন বা 10 জন নেন। এই 10 জন হইলে আপনার শক্তিশালী হাত হবে, ওনারে আপনাকে সব দিক দিয়ে সহযোগিতা করবে, অর্থনৈতিক বলেন, বুদ্ধি বলেন, অন্যান্য সাংগঠনিক কাজ বলেন, তারা আপনাকে সামনে 40 জন কিন্তু একসাথে পাবেন না। এই 10টা লোক হবে আপনার কার্যকরী
কমিটির মতো, তারাই আপনাকে সব দিক দিয়ে সহযোগিতা করবেন। তো আমাকে এই সুযোগ দেওয়ার জন্য, আমার কথা হয়তো অনেকের পছন্দ না হইতে পারে, যদি ভুল ত্রুটি হয় ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন, এবং সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।